আসসালামু আলাইকুম। আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপুরা, আজকে আমি বানাবো, যেহেতু ঠান্ডা, ঠান্ডা পড়ছে তো পাকোড়া খেতে ইচ্ছে করতেছে, বাঁধাকপি, গাজর। তো এটা আসলে আমি অনেক সময় ঠান্ডার মধ্যেও আবার ঠান্ডা ছাড়াও করি। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি আগে ভাগে বাঁধাকপিটাকে হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম। আ বাঁধাকপি এবং গাজরটাকে ভালো করে কুচি করে এটাকে হালকা ভালো করে ধুয়ে এটাকে ভাপ দিয়ে নিয়েছিলাম। তারপরে এটার মধ্যে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া এবং আমি সামান্য একটু আ আদা রসুন দিয়েছি এবং একটা ডিম দিয়েছি। তারপর মশলাগুলোকে লবণ দিয়ে পরিমাণ মতো একটা ডিম দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম। এখন এটাকে ভেজে নিব। তো এটার মধ্যে আমি সামান্য একটু বেসন এবং চালের গুঁড়ো দিয়েছি যাতে মচমচে হয়, খেতে ভালো লাগে। তো আমি এটাতে কিছুটা বেসন এবং কিছুটা, আর আমার আসলে আমি যখন মেখেছি আমার অবশ্য হাতটা একটু আমার হাতটা ছিলে গিয়েছিল, তো যার কারণে আমি এভাবেও দিলাম। আর তাছাড়া তেলের ছিটাও আসবে না, আপনি এভাবেও দিতে পারেন। আমার কথা হচ্ছে কি, গোল হওয়া দিয়ে কথা। আর পাকোড়া তেমন একটা গোল হয় না, যেহেতু এটা বাঁধাকপির। অনেক সময় অনেকে গোল করে, অনেকে লম্বাটে করে, যে যেরকম করে। তো এটা হয়ে যাবে এখন মুচমুচে গরম গরম হট হট পাকোড়া। তো এটা হচ্ছে ভেজিটেবল পাকোড়া। আসলে পাকোড়া খেতে সবারই কম বেশি ভালো লাগে, তো আমারও লাগে। তো যাই হোক, আর যেহেতু বাসায় করব তাই একটু বেশি করে করছি যাতে একটু বেশি করে খাওয়া যায়। তো এই, তো ঘরের জিনিস তো একটু বেশি করে খাওয়াই যায় বাইরের থেকে, তো এটাই স্বাভাবিক। তো আমি একে একে করে আমার প্রত্যেকটা পাকোড়া ভেজে নিচ্ছি। তেলটাকে আমি আমি গরম গরম করে নিয়েছিলাম। এখন আমি এটাকে অল্প আঁচেই ভেজে নিচ্ছি, বেশি আঁচ দিলে আমার পাকোড়াটা পুড়ে যাবে। তো আমি তেলটাকে গরম করা অবস্থায় তারপরে একে একে পাকোড়া ওই পিঠ হওয়ার পরে আমি উল্টিয়ে দিচ্ছি। তো এই তো ঝটপট, যখন আপনি ঘরে মেহমান আসলেও আপনি এই নাস্তাটা তৈরি করতে পারেন। আর শীতের মধ্যে তো এখন সচরাচর এই সবজিগুলো পাওয়াই যায়, গাজর, বাঁধাকপি। আর তো এগুলো খেতে ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। আর পাকোড়া তো কম বেশি সবাই পছন্দ করে। তো আমি এখানে একটা ডিমই ব্যবহার করেছি, আপনি চাইলে 2টা ডিমও দিতে পারেন। তবে পাকোড়াতে যেহেতু এখানে ভেজিটেবল, তো আপনার মন মতো আপনি যদি ডিমটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার সেভাবে আন্দাজ করে বেসনটা এবং চালের গুঁড়োটাও দিতে হবে। তো আমার যতটুকু অনুপাতে, সেই অনুপাতেই আমি চালের গুঁড়ো এবং বেসন দিয়ে নিয়েছি। তো আমি একটু স্পাইসি খাই, যার কারণে আমি একটু ঝালও দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কলি দিয়েছি। তারপরে এগুলো দিয়েই আমি এটাকে সুন্দর করে ভালো করে মেখে নিয়েছি। তো মেখে এই যে একে একে করে ভেজে নিচ্ছি। তো এই তো ভাজা হয়ে যাবে। তো পাকোড়া কিন্তু খাওয়া হয়ে যায়, এটা যে রয়ে যাবে তা না। আর খাওয়া হয়ে যায়, ভালোই লাগে। পাকোড়ার সাথে গরম গরম কফি কিংবা চা, এটা হলে তো আরও ভালো হয়। ওইটাই আর কি। তো আমি আপাতত পাকোড়া ভেজে নিচ্ছি, পাকোড়া হয়ে গেলে তারপরে দেখা যাবে একটা চা কিংবা কফি একটা করব। তো এই তো আমার গরম গরম পাকোড়া হয়ে যাচ্ছে একে একে। তো আমি চামচ দিয়ে নিলাম, কারণ আমি দেখা যায় কি মাছ ভাজার সময় আমার এরকম হয়, তেলের ছিটাগুলো আমার আসবেই, মানে এটাই স্বাভাবিক। কম বেশি হয়তো অভ্যস্ত হয়ে গেছি কাজ করতে করতে, তবুও দেখা যায় আমাদের একটু সচেতনই থাকতে হবে, স্বাভাবিক। আমরা যদি কাজকর্ম করি, যেটাই করি না কেন, তো আমি কি করি সচরাচর একটু মাছ ভাজার সময় দেখা যায় একটু খুন্তি দিয়ে দেই বা চামচ দিয়ে দেই। তো আমি পাকোড়াগুলোকেও সুন্দর করে সেই অনুযায়ী আমি সেভাবে করে দিয়েছি। তো এই তো পাকোড়া তো আমার হচ্ছে, এমন না বলে পাকোড়া হয়নি। হাত দিয়ে দিলেও হয়তো এরকমই হয়তো। তো এই, আর আমাকে হয়তো অনেক আপুরা বলতে পারেন আমি অবশ্য বাঁ হাতে কাজ করতে বেশি পছন্দ করি। এই জিনিসটা আসলে অনেকেই, তো এই জিনিসটা অবশ্য আমার আম্মু এরকম। তো আমার আম্মু কিন্তু বাঁ হাত দিয়ে কাজ করা বেশি পছন্দ করে। তো আমি আসলে সচরাচর বেশিরভাগ কাজকর্ম আমার বাঁ হাত দিয়ে করি। অবশ্য এটা জানি না কতটুকু, অবশ্য 2 হাতই তো আমার, যেটাই হোক না কেন। তো আমি আসলে বাঁ হাত দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি, মানে একটা অভ্যাস হয়ে গেছে। তো অভ্যাসটা হয়ে
হয়ে গেছে, এখন আর অভ্যাসটা চেঞ্জ করতে পারতেছি না। তো ভাবছি ধীরে ধীরে চেঞ্জ করব। মানুষ হয়তো চিন্তা করবে যে বাঁ হাত দিয়ে কাজ করতেছে, ডান হাত দিয়ে কাজ করতেছে না। তো আসলে আমি চিন্তা করি হাত তো দুইটাই আমার, ডান হাতও আমার, বাঁ হাতও আমার। তো যেটা দিয়েই সুযোগ সুবিধা পাই সেটা দিয়েই কাজ করি আর কি। এটাই, মানে যেটা দিয়ে আমার অভ্যাস হয়ে গেছে সেটা দিয়ে আমার দেখা যায় তাড়াতাড়ি কাজ হয়। এই তো এই তো তো অন্যান্য কাজকর্মগুলো আমার সকাল থেকে আমি করে ফেলেছি। তো এখন একটু বিকালে নাস্তাটা তৈরি করব। যেহেতু বিকাল দিকে একটু নাস্তাটা খাবো। তো একটু চা কিংবা কফি করবো আর এই পাকোড়াটা। তো সবজি পাকোড়া সচরাচর ভালোই লাগে, খারাপ লাগে না। আমি সচরাচর করি। তো আমারটা একটু ঝাল ঝাল করছি। আর অনেকে ভাবও দেয় না। এমনিতেও দেখা যায় পাতাকপিটাকে সুন্দর করে আপনি না দিতে চাইলে আর একটু এভাবেও ডাইরেক্ট করতে পারেন। কিন্তু আমার কাছে না, আমি ডাইরেক্ট করি না। আমার কাছে একটু পাতাকপির একটা একটা এক ধরনের একটা একটা স্মেল লাগে আরকি। আর এই জন্যই আমি হালকা ভাপ দিয়ে নিই আরকি। তো আসলে আমি হয়েছে কি, যেহেতু এটাতে চালের গুঁড়া এবং বেসন উভয় ব্যবহার করেছি, তাই খুব একটা সমস্যা হচ্ছে না চামচ দিয়ে দিতে। আর এটা খুবই মচমচে হবে আর খেতে খুবই ভালো লাগবে। কুড়মুড়ে টাইপের হবে, ভালোই লাগবে। আপনি করে খেয়ে দেখতে পারেন। বেসন শুধু দিলে একটু সফট হয়, আর বেসনের সাথে একটু চালের গুঁড়া দিলে কিন্তু সেটা একটু মচমচে হয়, ভালোই লাগে। তো এই আর কি। তো সারাদিনের আমার দৈনন্দিন কাজকর্ম যেভাবে করি, তো সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হই সবসময় আপুরা। আসলে আমার সকালবেলা থেকে নিয়ে বিভিন্ন রুটিন অনুযায়ী আমি যেসব কাজকর্ম করি বা আমার ঘরে যেসব রান্নাবাড়া করি, তো সেগুলো নিয়ে আমি আপনাদের সামনে সবসময় হাজির হই। তো অনেক সময় দেখা যায় ভিডিও আপলোড করতেও পারি না, দেখা যায় বিভিন্ন কাজকর্ম বা অনেক সময় নিজেরও বিভিন্নই। তো যাই হোক, কি আর বলবো। তো অনেকেই দেখা যায় আমার কাজকর্মের প্রতি অনেকেই আগ্রহ কমিয়ে ফেলে। তারপরও আমি করি। আমি মানুষের কথায় আমি কান দিতে চাই না, কারণ কেউ কারো আজকাল ভালো চায় না, এটাই দুনিয়ার নিয়ম। দেখা যায় সবাই আমার কাজের প্রতি খুবই বাধা আসতেছে, অনেকেই বাধা দিচ্ছে। তো আমি তারপরও সব কিছু ইগনোর করে নিজেকে আমি কাজে ব্যস্ত রাখতে চাই, কারণ আজকে যদি আমি ভালো না থাকি আমাকে কেউ ভালো রাখার চেষ্টা করবে না, কারণ আমি এই পর্যন্ত যুদ্ধ করেই এই পর্যন্ত আসছি। তো জীবনের সাথে আমি যুদ্ধ করতে করতে দেয়ালে যখন পিঠ থেকে দেয়, যখন যুদ্ধ করতে করতে এই পর্যন্ত আসছি, তো ভাবছি যে ইনশাল্লাহ আমি সামনে আগে আগে যেতে পারবো যদি আল্লাহ চায়। তো তারপরও দেখা যায় অনেক সময় মনটা নষ্ট হয়ে যায়, মন মানসিকতা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। ভাবি যে না, আসলে কি আমি ভুল কিছু করতেছি? তারপরে অনেকের কথার জন্য দেখা যায়, তারপরে চিন্তা করি, নিজেকে নিজেই মোটিভেশন করি যে না, আমি ভুল তো কিছু করতেছি না, আমি তো কাজই করতেছি। তো যে কাজই হোক না কেন, আমার কথা, আমি তো কাজই করতেছি। তো অনেক কথাই বললাম আপুরা, আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। তো দূরে কিংবা কাছে যেসব আপুরাই আমার ভিডিওটি দেখেন, যদি আমাকে ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসলে আপনাদের একটা লাইক, একটা কমেন্টে আমি অনেক মানে পাবো, মানে আপনাদের জন্যই আমার সাহস পাবো আর কি। আমার তো এই আর কি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। দেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া করি আমি তাদের জন্য, যারা আমাকে সবসময় ভালো কমেন্টস করেন। আসলে আমি খুবই খুশি হই, আমার আসলে ভালো লাগে। আসলে আমি চেষ্টা করি যে যতটুকু আমি ভালোভাবে একটা করার, হয়তো আমি যদিও আমি তেমন একটা অভিজ্ঞতা নেই, তারপর আমি চেষ্টা করি। তো আরও হয়তো সামনের দিকে আরও ভালো করবো ইনশাল্লাহ। তো আমার কথা হচ্ছে, যে যাই বলুক, আসলে মানুষ তো বলবেই, মানুষের কাজই হচ্ছে বলা। তো মানুষ আজকাল মানুষের ভালো চায় না, এটাই স্বাভাবিক। মানুষ চিন্তা করে যে মানুষ কেন মানে কাজ করবে বা কি করবে। তো আমি চিন্তা করি যে না, আমার নিজেকে নিজে আমি যেভাবে সামলিয়ে আসছি এ পর্যন্ত, তো আমি নিজেকে নিজে একাই সামলায় নিয়ে আসতে পারবো, আমার কোনো সমস্যা নেই। তো যখন আমার একটা কোনো ব্যবস্থা হয়ে যাবে, তখন হয়তো সবাই দেখে খুশি হবে যে না, আমি একটা কিছু করতে পেরেছি। তো এই তো আমার হয়ে গেল গরম গরম পাকোড়া। খোদাফেজ আপুরা, ভালো থাকবেন সবাই।